ইয়াসকুতু ফি কবরিহি, কোন একজন মানুষের মরণের পরে যখন তাকে কবরের ভিতরে রাখা হয় তখন তার কন্ডিশন কি হয়? এই প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো একজন মানুষকে কবরের ভিতরে রাখা হয় চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা কিলবিল কিলবিল করে কবরের ভিতরে মৃত ব্যক্তির দিকে আগায় আসতে থাকে। কিন্তু যেই লোকের মস্তিষ্কে থাকে কোরআন, ওই লোকের কোনো পেরেশানি নাই। পয়গম্বরে খোদা বর্ণনা করেন, কোরআনুল কারীম মৃত ব্যক্তির মাথার দিকে তখন দাঁড়িয়ে যায়। চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকলে কোরআনে পাক তাদেরকে জিজ্ঞাসা করে কি চাই, তখন তারা উত্তর করবে বুঝাবার জন্য। বন্ধুরা আমার, শব্দগুলি আমার পক্ষ থেকে মূল কথাটা বুঝাবার জন্য চেষ্টা করছি। তখন ফেরেশতারা ডেকে বলে এই লোকের ঝামেলা আছে, আমরা এজন্য এসেছি। কোরআন তখন বলে যত ঝামেলা সব আমি দেখব আমার রবের সাথে। তোমরা হলে রব্বুল আলামিনের কর্মচারী, আর আমি হইলাম রব্বুল আলামিনের কালাম। আল্লাহর পয়গম্বর বলেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। পৃথিবীর মানুষ কত কিছু দিয়েই তো তোমরা বরকত নাও। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি নবী তোমাদেরকে বলছি বরকত যদি নিতে হয় কোরআনুল কারীমের মাধ্যমে বরকত নাও, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। তাবাররাক বিল কুরআন, কোরআন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কোরআন তখন বলবে তুমি যে রবের কর্মচারী ফেরেশতা, আমি সেই রবের কালাম। এই লোকের ব্যাপারে যা ডিসকাস করতে হয় আমি রবের আদালতে আমি করব, এখান থেকে তোমরা চলে যাও। কোরআনুল কারীম কোরআনওয়ালাকে বলবে। আর অন্য হাদিসের ভিতরে বর্ণনা আছে আস-সাওম ওয়াল কোরআন, কোরআন রোজা, এই দুইটাই পরপারে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। রোজা বলবে ইয়া আল্লাহ এই লোকটাকে দিনের বেলায় পানাহার থেকে আমি দূরে রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশটা আপনি কবুল করেন। কোরআন বলবে ইয়া আল্লাহ মানাতুন নাওম, রাত্রের বেলায় ও ঘুমাইতে আমি তাকে বাধার সৃষ্টি করেছি, রাত্রি জেগে জেগে কোরআনে পাকের তিলাওয়াত করেছে লম্বা টাইম, আজকে সে ঘুমাবে, আমি তার পাহারাদারি করব। কোরআন দেখে বলবে দোস্ত তুমি ঘুমিয়ে যাও, কোনো টেনশন নাই, দুনিয়াতে রাত জেগে জেগে আমার তিলাওয়াত করেছো, এখন তুমি ঘুমাবে আর আমি তোমাকে পাহারা দেওয়ার পালা। মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন শরীফের এক রকমের পড়া হলো ভুল। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية
سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلك عند آخر آية تقرأها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 6 অক্টোবর 2024 ইংরেজি, রবিবার দিনগত রাত। আল মাদ্রাসাতুল আরাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততা থেকে ফারেক করে দ্বীনের নিসবতে, কোরআন পাকের মহব্বতে জান্নাতি আয়োজন আল্লাহ পাকের ঘরে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ এই মজলিসে আমাদের উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে সে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলের আজকের শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান সত্তার উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। মহান রব যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার কিছু অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু দ্বীনি আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ আজকের এই মুহূর্তে, এই বৈঠকে, এই মজলিসের আগত সামেঈনদের জন্য উপকারী জরুরি দ্বীনি আলোচনার তৌফিক আল্লাহ আমাকে দান করেন। মুহতারাম হাজরিন, আমি যেই বিষয়টা আপনাদের হৃদয়ঙ্গম করাতে চাইব, সে বিষয়টাকে সুন্দর করে বুঝতে চাইলে প্রথমে ছোট্ট একটা ভূমিকা আমাদেরকে জানতে হবে। আমরা জানি এই পৃথিবীতে মানুষ অর্থ ইনকামের যত পথ পদ্ধতি আছে, এর মধ্যে
বৈধ পন্থায় সবচেয়ে বেশি অর্থ ইনকামের পথ হলো ব্যবসা, বিজনেস, ব্যবসা। আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আর এই সরকারের প্রধান যিনি, উনি কিছুদিন আগেও বক্তব্য দিয়েছেন যে আমরা চাকরি কেন করব, আমরা উদ্যোক্তা হব। আমরা যদি ছোটখাটো কোনো কিছু তৈরি করি, ব্যবসা বিজনেসের সাথে লেগে থাকি, তাহলে আমাদের জীবনে অনেক সম্পদ অর্জন করা সম্ভব, যেটা চাকরিতে নাই। বিগত দিনগুলিতে বাংলাদেশের সরকারি চাকরিটা ছিল সবচাইতে বেশি লাভজনক, টাকা ইনকামের সবচাইতে উন্নত মানের নিরাপদ পদ্ধতি। কিন্তু আপনারা দেখেছেন যে সবচাইতে বেশি সম্পদ অর্জন যারা করেছে, তারা এই সম্পদ নিয়ে এখন মহা বিপদে রয়েছে। যারা এই সম্পদ অর্জন করেছে, যে কোনো পদ্ধতি হয়, রাজনীতির ময়দানে থেকে হোক, সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী, অথবা রাজনৈতিক কোনো নেতার আপনজন, ডান বাম, সামনে উপরে নিচে পিছনে, যে কোনো সাইড থেকে যারা অর্থ ইনকাম করেছে, তারা দুনিয়াতেই বড় মুসিবতে আছে। দুনিয়াতে এখনই বড় মুসিবত। আপনারা ইতিমধ্যে জেনেছেন বেশ কিছু গাড়ি মালিক পাওয়া যাচ্ছিল। এত আগ্রহের সাথে দেশের বাহির থেকে গাড়ি ইনকাম করছে, এখন সেই গাড়ির মালিকানার দাবি করার লোক পাওয়া যাচ্ছে না। তাইলে অবস্থাটা কত বেগতিক। তার মানেই হচ্ছে তাদের অর্থ ইনকামটা এই দেশের আইনের অনুকূলে হয় নাই। আল্লাহর আইন তো বহু দূর কাবাত, দেশের আইনেও হয়নি, বেআইনিতে হয়েছে। কোনো মানুষ যদি স্বচ্ছ ফ্রেশ অধিক টাকা ইনকাম করতে চায় বৈধ পন্থায়, তাহলে তার জন্য সবচেয়ে উন্নত পথ হলো ব্যবসা বাণিজ্য। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসার ভিতরে অনেক বরকত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করে গেছেন। ব্যবসার ব্যাপারে অনেক লম্বা কথা আছে। আমাদের ইসলামিক আইনের যত বই কিতাব পড়ানো হয়, ওর মধ্যে ব্যবসা বাণিজ্যের অধ্যায় অনেক বড়। মুফতিয়ানে কেরাম ওই ব্যাপারে অভিজ্ঞ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর কোনো ব্যবসা লাভ কম, কোনো ব্যবসায় লাভ বেশি। যেই ব্যবসাতে ঝুঁকি বেশি, সেই ব্যবসাতে লাভ বেশি। ঝুঁকিও বেশি, লাভও বেশি। এরপরেও পৃথিবীতে এমন কোনো ব্যবসা কেউ দেখাইতে পারবেন না এই জগতে, জাগতিক কোনো ব্যবসা, যেই ব্যবসাতে শুধুই লাভ হয়, কোনো লস হয় না। এই জাতীয় ব্যবসা পৃথিবীতে নেই। অনেক ব্যবসা আছে 1 টাকায় 10 টাকা লাভ হয়, এরকম ব্যবসা আছে। আমি বৈধ অবৈধর কথা বলি নেই। অনেক ব্যবসা আছে 1 টাকায় 10 টাকা লাভ হয়। সেটা কিসের ব্যবসা? বাবার ব্যবসা। বাবার ব্যবসা বোঝেন নাকি? বুঝে ফেলছে। ট্যাবলেটের ব্যবসা, ট্যাবলেট, বোতলের ব্যবসা, বোতল। এই ব্যবসা যারা করে 1 টাকায় 10 টাকা লাভ হয়। শুনেছি, আমরা তো এই ব্যবসা কোনোদিন করি নাই। শুনেছি যে 1 টাকারটা 10 টাকা 11 টাকায় বিক্রি হয়। এটা অনেক লাভ। কিন্তু এই ব্যবসাতে লস আছে না নাই? মাঝে মাঝে 200 পিস ধরা পড়ে, মাঝে মাঝে 2000 পিস ধরা পড়ে, মাঝে মাঝে 2 লাখ পিস ধরা পড়ে। ধরা যখন পড়ছে, বিগত 6 মাস ব্যবসা করে যা উপার্জন করেছিল, একবার ধরা খেলে সবগুলি তো যায়। নিজেকে লম্বা টাইম শ্বশুর বাড়ি সময় দিতে হয়। ঠিক বললাম না? নিজেকে লম্বা টাইম শ্বশুর বাড়ি সময় দিতে হয়। মুহতারাম হাজিরিন,
তাহলে পৃথিবীর ব্যবসা আছে, গোল্ডের হোক আর ডায়মন্ডের হোক, বৈধ হোক আর অবৈধ হোক, সব ব্যবসাতে লাভ আছে তো লস আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা উল্লেখ করে বলেছেন যে এই তিন ব্যবসার সাথে যেই মানুষগুলি নিজেকে ইনভলভ করবে, এই তিনটা ব্যবসা যারা করবে, কেবলমাত্র তারাই একথার আশা করতে পারে যে তাদের এই ব্যবসাতে কখনো মন্দাও আসবে না। লস তো বহুত দূর কা বাত, লস তো অনেক দূরের কথা। এই ব্যবসাতে মন্দাই আসে না, ব্যবসাতে মন্দাই আসবে না। সেই তিনটা ব্যবসার তিনটার উপরে হয়তো আমি আজকে আলোচনা করতে পারবো না। আমার আজকের আলোচনা একটা নিয়ে হবে ইনশাআল্লাহ। মূল টার্গেট হলো একটা। যদি সময় পাই তাহলে এক কথায় 2 মিনিটে বলে দিয়ে যাব, যাতে আমরা তিনু ব্যবসার সাথে আগামী দিন হাত্তাল মউত লেগে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে তিনটা ব্যবসা এমন, যেই ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের কোনোদিন ব্যবসাতে মন্দাও আসবে না, লস তো হবেই না। সেই তিন ব্যবসার প্রথম ব্যবসা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর ব্যবসা। 2 নম্বর ব্যবসা, ওয়া আকামুস সালাহ। 3 নম্বর ব্যবসা, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। এই তিন ব্যবসায়ীদের অবস্থা কি? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, এই তিন ব্যবসার সাথে যারা জড়িত থাকবে তাদের কোনোদিন ব্যবসায় মন্দা আসবে না, লস হবে না। মুহতারাম হাজিরিন, তিনটা ব্যবসা এমনই এক ব্যবসা, যেই ব্যবসার সাথে আমি নিজে ইনভলভ হতে দুনিয়ার কোনো কাজ নষ্ট হয়ে যাবে, চাকরিতে বিঘ্ন ঘটবে না, কৃষিকাজে সমস্যা হবে না, ব্যবসাতে দুনিয়ার অন্য কোনো ব্যবসাতেও আমার ঝামেলা হবে না, রাজনীতিতেও আমার কোনো সমস্যা হবে না। আমি যে কোনো নীতিতে চলি, যে কোনো ব্যবসাতে সাথে ইনভলভ হই, যে কোনো কাজের সাথে লেগে থাকি, সব কাজ ঠিক রেখে এই তিনটা ব্যবসা করা যাবে। আর সবচেয়ে মজার কথা হলো, পৃথিবীর এমন কোনো ব্যবসা নেই যেই ব্যবসাটা খুব বেশি লাভবান, এলাকাতে খুব বেশি চলে। তাই বলে যদি এলাকার সব মানুষ ওই ব্যবসা শুরু করে, তখন কি চলবে না? তাহলে বিক্রেতাই থাকবে, ক্রেতা কথা বলেন না কেন, ক্রেতা পাওয়া যাবে না। আপনাদের সবচেয়ে কাছের বাজারের নাম কি? কালীগঞ্জ। কালীগঞ্জ বাজার বড় বাজার, অনেক বড় বাজার। ধরেন এইখানে খুব মোবাইল ফোন চলে, খুব লাভ হয়। তো আপনার ফ্যামিলির সদস্য 12 জন, 12টা দোকান দিল। আপনারা চাচাতো ভাই আরো 12 জন, তাদের প্রত্যেক ফ্যামিলিতে 12 জন, তারাও দিল। আপনার পুরা গ্রামের সব লোক একটা করে দোকান দিল, পরবর্তী গ্রামের লোকেরাও দোকান দিল। মোট কথা যতটুকু এরিয়ার মানুষ কালীগঞ্জ বাজারে আছে, সবাই একটা করে মোবাইলের দোকান দিল। এখন কি পরিমাণে লাভ হবে? কথা বলেন না কেন? সবার ব্যবসায় বাতি জ্বলবে, সবার ব্যবসায় বাতি জ্বলবে। কেন? কাঠটা কে কেনে? সত্য বিক্রেতা, ক্রেতা কেউ নেই। কিন্তু রব্বুল আলামিন যে তিনটা ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা একটা ফ্যামিলির 12 জনই করতে পারবে, এবং 6 জন করলে যেই পরিমাণে লাভ হবে, 12 জন করলে তার চাইতে কয়েক গুণে বেশি লাভ। সুবহানাল্লাহ, তো আসতে হয়ে গেল। এই জাতীয় ব্যবসা তো পৃথিবীতে কেউ দিতে পারবে না, তামাম ওয়ার্ল্ডের কোথাও হবে না। এই জাতীয় ব্যবসা কেবলমাত্র ছোট মহাজনের সাথে করা যায় না, মহান মহাজনের সাথে হতে পারে। যিনি মহান মহাজন, তার সাথে ব্যবসা হতে পারে। এই ব্যবসা অন্য কেউ কারোর সাথে হতে পারে না। প্রথম নাম্বার ব্যবসা হলো
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই পৃথিবীর যে মানুষগুলি আল্লাহর কোরআনকে তিলাওয়াত করে, এই পৃথিবীর যে মানুষগুলি কি পড়ে? আল্লাহর কোরআন তিলাওয়াত করে। তিলাওয়াতে কোরআন, কোরআন তিলাওয়াত শুধু ব্যবসা না, উন্নত ব্যবসা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, এটা তর্জমা বুঝে তেলাওয়াত না, না, তর্জমা বুঝে তেলাওয়াত তো আরো দামি। শুধুই তিলাওয়াত, তর্জমা বোঝা না বোঝার কোনো কথাই এখানে নেই। কোরআনে পাকের তিলাওয়াত, কিছুক্ষণ আগে একজন হাফেজে কোরআন আমাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। আমি মূলত যখন মসজিদে ঢুকি তখন একটা সাবজেক্টের উপরে আলোচনার মাথার মধ্যে নিয়ে ঢুকেছিলাম। এইখানে যখন আমার বয়ানের আগে ছেলেটা তিলাওয়াত করলো এবং 25 জন ছেলের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিয়ে প্রমাণ করা হলো এরা 25 জন 30 পারা কোরআনের হাফেজ। হাফেজে কোরআন কি শিখেছে? হাফেজে কোরআন আল্লাহর কোরআনকে মুখস্থ তিলাওয়াত করা শিখেছে। ওরা কিন্তু তর্জমা বুঝে না, ওরা এর অর্থ এখনো জানে না। অর্থ জানার জন্য ওদেরকে এখন কিতাব বিভাগে কওমি সিস্টেমে ভর্তি হয়ে যেতে হবে। কিতাব বিভাগে ভর্তি হয়ে রফতা 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 একটা সময় কোরআনে পাকের তর্জমা বুঝবে, কিছুদিন পরে আবার কোরআনে পাকের ব্যাখ্যা বুঝবে, কিছুদিন পরে ও অন্য মানুষের সামনে কোরআনের তর্জমা ব্যাখ্যা করার যোগ্যতা অর্জন করবে। আল্লাহ ওদের প্রত্যেককে আল্লাহ ওয়ালা আল্লামা হবার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো ছেলের তিলাওয়াতের কারণে মূলত আমার আলোচ্য বিষয় চেঞ্জ হয়ে গেছে। এই যে ছেলেটি হাফেজে কোরআন, ও কোরআন শরীফের তর্জমা বুঝে না, ও কোরআন শরীফের তিলাওয়াত করতে পারে মুখস্থ, এটাই হলো ওর অবস্থান। ওর মর্যাদা কি পরিমাণে, কত বেশি, এই কথাগুলি বুঝার আগে কোরআনে পাকের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আলহামদুলিল্লাহ বললেন না? যে যত নফল ইবাদত আছে, যত নফল ইবাদত আছে ফরজ এবং ওয়াজিবের পরে যত নফল ইবাদত এই জমিনে আছে, সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। কোরআনে পাকের তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদত। কেমনে? কারণ আপনারা প্রত্যেকেই জানেন কোরআনে পাকের তিলাওয়াত মানুষ সবচাইতে আল্লাহ পাকের কাছাকাছি হয় কখন? নামাজে মানুষ যখন থাকে তখন। মানুষ যখন নামাজ আদায় করে তখন মানুষ আল্লাহর একদম কাছাকাছি থাকে, একদম। তো কাছাকাছি থেকে রবের সাথে বান্দার কথা হয় কখন? নামাজের ভিতরে সূরা ফাতিহা অথবা কোরআনে পাকের তিলাওয়াত হয় যখন। এটা স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা। আমরা আল্লাহু আকবার নামাজ শুরু করি না, এক হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান নারী পুরুষ যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধেন তখন রব্বুল আলামিন তার নিজের তাওয়াজ্জু ওই বান্দার বান্দির দিকে দিয়ে দেন। আমার দিকে তাওয়াজ্জু দিয়েছেন কে? আসমান জমিনের মালিক, কুল কায়নাতের স্রষ্টা, সে আমার দিকে মনোনিবেশ দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমার দিল নামাজের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত রব্বে কারীমের তাওয়াজ্জু আমার দিকে থাকে। যখন নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে মন যায়, রব কি জানেন না? রব কি বুঝেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানায় দিয়েছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখে চোখে চোখ পিলে কি তুমি বলো, কি কন্ট্রাক্ট করো, চোখের কি খেয়ানত, এটা আমি জানি, আর অন্তরে কি লুকায় রাখছো সেটাও আমি জানি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী রব। এ কারণে নামাজে দাঁড়িয়ে
আমাদের দিল যখন নামাজ থেকে বের হয়ে যায়, রব্বুল আলামিন তখন ডেকে বলেন, এই আমার বান্দা, আমার চাইতে বড় সুন্দর পৃথিবীতে আর কে আছে? আমি তোমার সামনে থাকতে আমাকে রেখে কার দিকে তাকাই না, কোথায় গেল? এরপরে আবার যখন তাওয়াজ্জু নামাজের দিকে নিয়ে আসি, আল্লাহর দিকে, তখন রব্বুল আলামিন আবার আমার দিকে তাওয়াজ্জু দেন। আবার যখন দিলটা নামাজ থেকে বের হয়ে যায়, রব্বুল আলামিন তখন বলেন, এই নাদা, আমার চাইতে বড় দাতা পৃথিবীতে আর কে আছে? আমি তোর পাশে থাকতে আমাকে রেখে কার দিকে তাকাস? তিনবার যখন আমাদের তাওয়াজ্জু নামাজ থেকে দূরে চলে যায়, রব্বে করিম তখন তার তাওয়াজ্জু আমাদের থেকে সরায় নিয়ে যান। খুব ভালো করে বুঝবেন। তাহলে নামাজের মধ্যে বান্দা আল্লাহ বান্দার কাছাকাছি অবস্থান করে আল্লাহ পাকের সাথে বান্দার কথা হয়। সে কথা যে হয় এটা কখন? কথা বলেন, কোরআনে পাকের তিলাওয়াত হয় যখন, তখন। এটা একেবারে সহিহ হাদিসের বর্ণনায় আছে। আমরা তাকবীরে তাহরিমা বেদে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আমার এই তিলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করে সাথে সাথে উত্তর দেন, হামিদানি আব্দি। আমরা বলেছি ওইটা, রব বলেছেন পরেরটা। এরপরে আমরা পড়ি আর রহমানির রহিম। রব আমার তিলাওয়াত, আপনার তিলাওয়াত শুনেন, উত্তর দেন, আসনা আলাইয়া আবদি। এরপরে আমরা পড়ি ইয়া মালিক ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন গুরুত্বের সাথে আমার তেলাওয়াত শোনেন, উত্তর দেন, মাজ্জাদানি আবদি। এরপরে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন তখন বলেন, হাদা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই যে প্রথম অংশ সূরাতুল ফাতিহার গুলা তো আমরা পড়ি, পরের কথাগুলি কার? আল্লাহ। তাহলে বান্দা আল্লাহর সাথে কথা হয় কখন? কোরআনে পাকের তিলাওয়াত হয় যখন। আপনারা বলেন তো দেখি, আমরা যদি গ্রাম্য কারো সাথে কথা বলি তখন যে কোনো ভাষায় বলি, কিন্তু একজন ভদ্র শিক্ষিত বড় কোনো অফিসার, বড় ব্যক্তি যখন আসে, তখন গ্রামের অশিক্ষিত লোকটাও ভালো ভাষায় কথা বলার চেষ্টা করে। কথা বলেন। তাহলে আমরা যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করব, তখন আমাদের তিলাওয়াতটাও বিশেষ কোয়ালিটির হতে হবে কিনা? বিশেষ কোয়ালিটির হতে হবে। তিলাওয়াতে কোরআন সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত। তবে যেমন তেমন পড়লে হবে না, যেমন তেমন পড়লে হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে অপশন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি কোরআনকে তিলাওয়াত করবে কেমনে? রব বলেন, তারতিলের সাথে তিলাওয়াত করতে হবে। তারতিল কাকে বলে? তারতিল বলা হয় শুদ্ধ উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ। কথা বলেন, কি উচ্চারণ? শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণকে বলা হয় তারতিল। রব আমাদেরকে অর্ডার করেছেন, কোরআন পড়ো, তবে সে পড়াটা হতে হবে তারতিলের সাথে। এবং হাদিসে পাকের মধ্যে যেটা আসছে যে আল্লাহ তাআলা পরপরে কোরআন ওয়ালাকে ডেকে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন রব্বে করিম কোরআন ওয়ালাকে বলবে, ইকরা ওয়ারতাকি, এই কোরআন ওয়ালা তুমি পড়ো আর জান্নাতের বিল্ডিং এর উপরের দিকে চড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিল আযীম। তুমি পড়ো আর জান্নাতের উপরের দিকে চড়ো। আপনাদেরকে খুব সহজ একটা কথা বলি, রব্বুল আলামিন তো পরপারে জান্নাতে যেই সমস্ত বস্তুগুলি আমাদের জন্য সাজায় রাখছেন, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখে নাই, এই অপশনগুলি জান্নাতে দেওয়া আছে। জীবনে কোনো অন্তর কল্পনার জগতেই আনতে পারে নাই, এই জাতীয় কারুকার্য আখেরাতে সাজানো আছে।
পৃথিবীতে আমরা নিচের থেকে উপরে উঠতে বর্তমান পৃথিবীতে দুইটা পদ্ধতি আছে বিল্ডিং এর উপরে ওঠার, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। কথা বলেন, কয়টা পদ্ধতি? একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। জান্নাতের বিল্ডিং তো দুনিয়ার বিল্ডিং এর চাইতে উঁচা হবে, তার মধ্যে তো কোনো সন্দেহ নেই। খুব ভালো করে বুঝবেন, এত উঁচা বিল্ডিং এ ওঠার জন্য সিঁড়ি থাকবে কি না? মালা আইনুল রাত, সিঁড়ি তো আমরা ব্যবহারই করেছি, থাকবে না কি? সেখানে কি লিফট থাকবে? না না, মালা আইনুল রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এগুলি থাকবে না। তো সেখানে কেমনে উঠবে? কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবে, অটো পদ্ধতিতে সে জান্নাতের উপরের দিকে উঠতে থাকবে। তেলাওয়াত করলেই উঠবে, তেলাওয়াত করলেই উঠবে। এখন এই যে ফোন, এই ফোনে কোনো কিছু কোনো জায়গায় চিঠি লিখতে চাইলে কলমের দরকার আছে কি? কথা বলেন, কলমের দরকার আছে কি? মুখ দিয়ে বললেই লেখা হয়ে যায়। মানুষের প্রযুক্তি যদি মুখে বললে লেখা হয়, কালি লাগে না, কলম লাগে না, কাগজ লাগে না, এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার প্রযুক্তি কি হতে পারে? মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, মুখ দিয়ে বললে লেখা হয়, কাগজ লাগে না, কলম লাগে না, কালিও লাগে না, কোন কালারে লিখবেন সেই কালারে লেখা হয়, চাইবেন ওই কালারে লেখা হয়, এখানে কালার ঢালতে হয় না, ভিতরে এটা পুরাটা যদি চিপতে থাকেন এক ফোঁটা কালার কেউ বের করতে পারবেন না। পারবেন কি? কিয়ামত পর্যন্ত যদি এটা আখের রস যেমন বের করে ওই মেশিনের ভিতরেও দেন, কালো কালারও এক ফোঁটা বের হবে না, রঙিন কোনো কালারই বের হবে না। এরপরেও মানুষ তার মেধা দিয়ে যদি এত কিছু এখানে সেটিং দিতে পারে, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার সেটিং কত উন্নত। মানুষটাকে যিনি তৈরি করেছেন তার সেটিং কত উন্নত। এই জন্যই পয়গম্বর বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, বলা হবে পড়ো আর চলো, তবে পড়বা যে তোমার মতো পড়লে হবে না, ওয়ারাত্তিল, তারতিলের সাথে পড়ো। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর যত মানুষ যত রঙের ব্যবসা দুনিয়ার ভিতরে করে, তার ভিতরে সবচেয়ে উন্নত মানের ব্যবসা হলো ওইগুলি যেগুলি আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে করে। কারণ বন্ধুরা আমার, মহাজন যত বড় হয় ওই মহাজনের কাছ থেকে বন্ধুরা আমার অধীনস্থ লোকগুলি তত বেশি সুবিধা পায়। মহাজন যত ছোট হয় তার কাছ থেকে বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট সুবিধা পাওয়া যায়। সমস্ত মহাজনের মহাজন হলেন আল্লাহ। এই রব্বুল আলামিনের সঙ্গে যদি পৃথিবীর কোন মুসলমান নারী আর পুরুষ যদি ব্যবসার সম্পর্ক করতে পারে, তাহলে এর চাইতে উন্নত আর পৃথিবীর কোনো ব্যবসায়ী হবে না। রব্বুল আলামিন ব্যবসা করার ঘোষণা তো কোরআন শরীফের ভিতরে দিয়েই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়েছেন ঈমানদারের সাথে আমার ব্যবসার সম্পর্ক। সুবহানাল্লাহ বললেন না যে? কোরআন শরীফের আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদার, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাকে পরপারের আযাব থেকে রক্ষা করবে? তার মানে হলো রব্বুল আলামিন আমাদের সঙ্গে ব্যবসা করতে চান। কোরআনে হাকিমের ভিতরে এমনই তিনটা ব্যবসার কথা আজকের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যেটা তেলাওয়াতের সৌভাগ্য পেয়েছি। তার ভিতরে একটা হলো কোরআনে পাকের তিলাওয়াত আনা আল-লাইলি ওয়ান নাহার, রাত্রে হোক দিনে হোক, দাঁড়ায় হোক আর পথ চলতে হোক, শুয়ে শুয়ে হোক, যে কোনো অবস্থাতে হোক, কোরআন শরীফ খুলে হোক আর মুখস্থ থেকে হোক, হালতে ওযুতে হোক আর ওযু ছাড়াই হোক,
মুখস্থ কোরআন পড়তে তো ওযুর দরকার নাই। আল্লাহর কোরআন যদি কেউ হাত দিয়ে ধরে পড়তে চায় তাহলে তার জন্য ওযু লাগে। বন্ধুরা আমার, মুখস্থ কোরআন পড়তে ওযুর প্রয়োজন নাই। পথ চলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, বাজারের ভিতরে বসে আছে, ব্যবসার ভিতরে কাস্টমার নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, অথবা কাস্টমারের মাল কাটতেছে, হাত দিয়ে কাজ করে, জবান দিয়ে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, তাহলে একই সঙ্গে তার দুনিয়ার ব্যবসাও চলে, আখিরাতের ব্যবসাও চলে, কাস্টমারের সঙ্গে ব্যবসাও চলে, মহাজনের সঙ্গেও ব্যবসা চলে। কাস্টমারের সাথেও ব্যবসা চলে, মহাজনের সাথেও ব্যবসা চলে। মেয়েরা রান্না করতেছে, কোরআনে পাকের তিলাওয়াত করে, ঘরের কাজও চলে, পরপারের কাজও চলে। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন তিনটা ব্যবসা এমন, এই ব্যবসা জীবনে কোনোদিন মন্দা আসে না। তার ভিতরে এক নম্বরের ব্যবসা হলো তিলাওয়াতে কোরআন। এই কোরআনুল কারীমের তিলাওয়াত হতে হবে বন্ধুরা আবার মাসিহাত, শুদ্ধতার সাথে হতে হবে। তামাম পৃথিবীতে যত মানুষ আল্লাহর কোরআন পড়ে তাদের কোরআন পড়া চার প্রকারের হয়। কারো কোরআন পড়া অশুদ্ধ হয়, কারো কোরআন পড়া শুদ্ধ হয়, কারো কোরআন পড়া বিশুদ্ধ হয়, কারো কোরআন পড়া শুদ্ধ আর বিশুদ্ধ মিলে হয়। চার প্রকারের তেলাওয়াতকারীর অবস্থান কি? আল্লাহর পয়গম্বরের হাদিস থেকেই বলছি। قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, কোরআন করে কবরের জগতে তাকে পাহারা দিবে সেই আশায়, কোরআন আল্লাহর আদালতে তার পক্ষে সুপারিশ করবে সেই আশায়। কিন্তু বহু মানুষের কোরআন তেলাওয়াত এমনও হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। কোরআন যদি অভিশাপ করে, মার অভিশাপ যদি এত জটিল হয়, বাবার অভিশাপ যদি এত জটিল হয়, গ্রামের মুরব্বীর অভিশাপ যদি এত জটিল হয়, কোরআনের উস্তাদের অভিশাপ যদি এত জটিল হয়, খোদ কোরআন যদি কারো উপরে অভিশাপ ছাড়ে তাহলে তার অবস্থা কি হবে? কোরআনের টিচার যিনি, তার অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, নরমাল টিচার তার অভিশাপটাও যদি ভয়ঙ্কর হয়, তাহলে কোরআনের টিচারের অভিশাপ কত ভয়ঙ্কর। কোরআনের টিচারের অভিশাপ যদি ভয়ঙ্কর হয়, খোদ কোরআন যদি কারো উপরে অভিশাপ ছাড়ে করে তাহলে তার কন্ডিশন কি হবে? এখন জানতে হবে কোন কোরআনের পাঠকের উপরে কোরআন অভিশাপ করে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন বন্ধুরা আমার তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক সিস্টেম দিয়েছেন। আরবি অক্ষরগুলি নির্ধারিত উচ্চারণের জায়গা থেকে উচ্চারণ করা ফরজ লিখেছে। মাখরাজ থেকে আরবি অক্ষর উচ্চারণ করা ফরজ। নামাজের মধ্যে ওযু করা, কথা বলেন না কেন? কাপড় পাক হওয়া, শরীর পাক হওয়া, কথা বলেন একটু। নামাজ পড়তে চাইলে আরো, নামাজ তো একটা ফরজ, এই ফরজ আদায় করতে চাইলে আরো 13টা ফরজ আদায় করে আসা লাগে। ঠিক বললাম না? 13টা ফরজের পরে আরো কিছু ফরজ মিলে তারপরে নামাজ হয়। কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, এগুলো কি সুন্নত না ফরজ? কোরআন তেলাওয়াতের এই উন্নত ব্যবসাটা কমপ্লিট করতে চাইলে তার আগে কিছু ফরজ মানতে হয়, তাইলে এই ব্যবসা সুন্দর হয়। তার মধ্যে এক নাম্বার, আমি কোরআন শরীফ পড়তেছি, এই আরবি অক্ষরগুলি উচ্চারণের জায়গা আছে, এটাকে আরবিতে মাখরাজ বলা হয়। প্রত্যেকটা অক্ষরকে তার নিজ মাখরাজ থেকে উচ্চারণ করা, এটা হলো ফরজ। কোরআন তেলাওয়াতে ওয়াজিব আছে, নামাজের ওয়াজিব কয়টা? 14টা। কেউ যদি নিজের ইচ্ছায় অজিব তরক করে তাহলে নামাজ হবে না। ভুলে যদি অজিব তরক হয়ে যায় তাহলে সুজদা দিলে নামাজ হয়। ওয়াজিব এত কঠিন জিনিস, নামাজের ভিতরে তেলাওয়াতে ওয়াজিব আছে। একই মাখরাজ থেকে 3 অক্ষর উচ্চারিত হয়, আছে না নাই? জিম, শিন, ইয়া, মাখরাজ কয়টা? কথা বলেন না কেন? মাখরাজ একটা, আর অক্ষর উচ্চারণের জায়গা একটা। মাগার অক্ষর কয়টা?
তিনটা অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হলো, তার মানে এক রকমেরই হবে হুজুর? না, এক রকমের হবে না। অক্ষরগুলি পরিবর্তন হবে এর সিফতে লাজেমার মাধ্যমে। এর কিছু সিফত আছে, সিফতের কারণে অক্ষরগুলি চেঞ্জ হয়ে যাবে। উচ্চারণের জায়গা একটা, মাগার এটা তিনটা পৃথক হবে হলো সিফতের মাধ্যমে। এই সিফতে লাজিমা অবশ্য পালনীয় যে সিফতগুলি আছে, সেই সিফতগুলি আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করা হলো ওয়াজিব। তেলাওয়াতে এই কাজটা করা ওয়াজিব। আর একটা সিফত আছে সিফতে মুহাসসানা, যে সিফতের দ্বারায় শব্দগুলি অনেক চমৎকার শোনা যায়। আমার তিলাওয়াত আর কারি সাহেবদের তিলাওয়াত কি হ্যাঁ না? বাংলাদেশের এক কারি আছে আহমদ বিন ইউসুফ আল আজহারি, সারা দুনিয়াতে নাম করা একজন কারি। বর্তমান পৃথিবীতে যদি 10 জন বড় কারি থাকে, বর্তমান পৃথিবীতে সারা দুনিয়ায়, মক্কা মদিনা বলেন, মিশর বলেন, সারা দুনিয়াতে 10 জন না 5 জনও যদি থাকে, তার মধ্যে একজন আমাদের বাংলাদেশের কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। আপনারা শুনলে অবাক হবেন, দারুল উলুম দেওবন্দে শোবায়ে কেরাতের যিনি প্রধান ছিলেন আবুল হাসান আজমি হাফিজাহুল্লাহ, উনি ইলমে কেরাতের উপরে 100টার উপরে কিতাব লিখেছেন। শুধু কোরআন শরীফ কেমনে পড়তে হয় এই পড়ার পদ্ধতি শিখাবার জন্য বই লিখেছেন 100টার উপরে। আর আপনারা জীবনে কোনোদিন মক্তবেই যান নাই, জীবনে মক্তবেই যান নাই। ইদানিং কালের তো আধুনিক কিছু মুসলমান, তারা তো আলেমের কাছেই যেতে রাজি নেই। তারা কোরআন শরীফের তেলাওয়াত শিখবে, তেলাওয়াত করবে, কোরআন জানতে চায়, কোরআন মানতে চায়, কোরআন শিখতে চায়, কোরআন পড়তে চায়, কিন্তু কোরআন ওয়ালার কাছে যেতে লজ্জা পায়। এরকম আছে না নাই? বিশেষ করে বিলখুসুস যারা একটু বেশি শিক্ষিত হয়েছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, লম্বা টাইম বড় বড় কোন পদ পদবিতে ছিল, এখন বার্ধক্যতা চলে আসছে। আল্লাহ শুকুর, ভালো একটা স্বভাব তাদের, যে একদিন পরবর্তীতে হলেও কোরআনের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। এটা অত্যন্ত ভালো দিক। মাগার আকর্ষণ তৈরি হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার জন্য বাংলা উচ্চারণ কোরআন নিয়ে আসে। আমি আল্লাহর ঘরে বসে থেকে চ্যালেঞ্জ করলাম, বাংলাতে উচ্চারণ কোরআন যারা পড়বে তাদের কোরআন পড়া সহি হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আপনাদেরকে একেবারে সহজ কথা বলি, যেমন আরবিতে 2টা হা আছে, একটা ছোট হা আর একটা বড় হা। বলেন বড় হা, বলেন তো দেখি। হা জবর হা আর হা জবর হা, এক কথা ছোট হা জবর হা আর বড় হা জবর হা। এই দুইটাকে পার্থক্য করে লেখার মতো বাংলাতে আপনার কাছে কোন 2টা অক্ষর আছে? কথা বলেন, কথা বলেন। ও যেটা লেখবো সেখানেই হয় আকারে এই হা হা, ছোট হা না বড় হা? হা হা করতে জীবন যাইব, খুঁজে পাওয়া যাবে না। হা হা করতে জীবন যাবে, বলতে পারবে না এটা কি ছোট হা না বড় হা। অথচ ছোট হা উচ্চারণের জায়গা একটা, বড় হা উচ্চারণের মাখরাজ আর একটা জায়গা। ঠিক তদ্রূপ ভালো করে বুঝবেন, সা, সিন, ঝা, দাল, এই জাতীয় দ, পদ, এই জাতীয় অক্ষরগুলা বন্ধুরা আমার উচ্চারণের জন্য বাংলাতে কোনো স্পেশাল অক্ষর দেখাইতে পারবেন? বন্ধুরা আমার, হামজা জবর আ, আইন জবর আ, এই 2টাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোনো অক্ষর আছে নাকি? তার মানে হলো, যেই মুসলমানটা বাংলা উচ্চারণ আল্লাহর কোরআন পড়বে, নির্ঘাত এই লোকটা অশুদ্ধ পড়বে। আর যেই ব্যক্তি এমন অশুদ্ধ পড়ে, কোরআন সঙ্গে সঙ্গে তার উপরে অভিশাপ ছেড়ে দেয়। এই জন্য মুরব্বীদেরকে বলবো বাবা, মাদেরকে বলবো মা, মৃত্যুর আগে হলেও তো আপনার মস্তিষ্কে, আপনার সিনাতে আল্লাহর কোরআনের বিশুদ্ধ কিছু অংশ নিয়েই কবরে যেতে হবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব
যেই মুসলমানের হৃদয়ে আল্লাহর কালাম নাই, যেই মুসলমান, যেই মানুষের অন্তরে আল্লাহর কালাম নাই, সেই মানুষটার হৃদয়টা হলো উজার ভিটার মতো। উজার ভিটায় যেমন গাছগাছটা হয় না, আগাছা হয়, সেখানে যেমন মানুষের মঙ্গল করক কিছু পাওয়া যায় না, অমঙ্গল জীবন নাশের সাপ এই জাতীয় গজায়। যাদের অন্তরের ভিতরে আল্লাহর কালাম নাই, তাদের অন্তরের ভিতরে শয়তানি আর বাটপাড়ি আর লম্পটির সিনসিনারি তৈরি হয়। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন। তাছাড়া আল্লাহর পয়গম্বরের হাদিস খুলে দেখেন, হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, ইদা মুদিআল মাইয়িতু ফি কবরিহি, কোন একজন মানুষের মরণের পরে যখন তাকে কবরের ভিতরে রাখা হয় তখন তার কন্ডিশন কি হয়? এই প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো একজন মানুষকে কবরের ভিতরে রাখা হয়, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা কিলবিল কিলবিল করে কবরের ভিতরে মৃত ব্যক্তির দিকে আগায় আসতে থাকে। কিন্তু যেই লোকের মস্তিষ্কে থাকে কোরআন, ওই লোকের কোনো পেরেশানি নাই। পয়গম্বরে খোদা বর্ণনা করেন, কোরআনুল কারীম মৃত ব্যক্তির মাথার দিকে তখন দাঁড়িয়ে যায়। চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকলে কোরআনে পাক তাদেরকে জিজ্ঞাসা করে কি চাই, তখন তারা উত্তর করবে বুঝাবার জন্য। বন্ধুরা আমার, শব্দগুলি আমার পক্ষ থেকে মূল কথাটা বুঝাবার জন্য চেষ্টা করছি। তখন ফেরেশতারা ডেকে বলে, এই লোকের ঝামেলা আছে, আমরা এজন্য এসেছি। কোরআন তখন বলে, যত ঝামেলা সব আমি দেখব আমার রবের সাথে। তোমরা হলে রব্বুল আলামিনের কর্মচারী, আর আমি হইলাম রব্বুল আলামিনের কালাম। আল্লাহর পয়গম্বর বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। পৃথিবীর মানুষ কত কিছু দিয়েই তো তোমরা বরকত নাও। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি নবী তোমাদেরকে বলছি, বরকত যদি নিতে হয় কোরআনুল কারীমের মাধ্যমে বরকত নাও। কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। তাবাররাক বিল কুরআন, কোরআন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কোরআন তখন বলবে, তুমি যে রবের কর্মচারী ফেরেশতা, আমি সেই রবের কালাম। এই লোকের ব্যাপারে যা ডিসকাস করতে হয় আমি রবের আদালতে আমি করব, এখান থেকে তোমরা চলে যাও। কোরআনুল কারীম কোরআনওয়ালাকে বলবে। অন্য হাদিসের ভিতরে বর্ণনা আছে, আস-সাওম ওয়াল কোরআন, কোরআন রোজা, এই দুইটাই তরপারে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। রোজা বলবে, ইয়া আল্লাহ, এই লোকটাকে দিনের বেলায় পানাহার থেকে আমি দূরে রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশটা আপনি কবুল করেন। কোরআন বলবে, ইয়া আল্লাহ, মানাতুন নাওম, রাত্রের বেলায় ও ঘুমাইতে আমি তাকে বাধার সৃষ্টি করেছি, রাত্রি জেগে জেগে কোরআনে পাকের তিলাওয়াত করেছে লম্বা টাইম, আজকে সে ঘুমাবে, আমি তার পাহারাদারি করব। কোরআন দেখে বলবে, দোস্ত তুমি ঘুমিয়ে যাও, কোনো টেনশন নাই, দুনিয়াতে রাত জেগে জেগে আমার তিলাওয়াত করেছো, এখন তুমি ঘুমাবে আর আমি তোমাকে পাহারা দেওয়ার পালা। মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন শরীফের এক রকমের পড়া হলো ভুল। ভুলটা যদি অস্বাভাবিক ভুল হয়, কিছু ভুল আছে বন্ধুরা আমার, মার্জনীয় কিছু ভুল আছে, অমার্জনীয়। গলত দুই প্রকার, লাহান দুই প্রকার, লাহানে জালি আর লাহানে খফি। এক প্রকারের ভুল, যেই রকমের ভুল পড়লে কোরআন শরীফ নামাজের ভিতরে নামাজটাই ভেঙ্গে যায়। আর এক প্রকারের ভুল, এটাও ভুল, তবে তার নামাজ ভাঙ্গে না। এক কথা হলো, কোরআন শরীফ ভুল পড়লে বন্ধুরা আমার কোরআন পাঠকের উপরে লানত করে। দ্বিতীয় নাম্বারের তেলাওয়াত হলো বিশুদ্ধ তেলাওয়াত। আল্লাহর পয়গম্বর বলেন, কোন একজন মুসলমান নারী আর পুরুষ যদি আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে, তাহলে প্রত্যেকটি অক্ষরে বুঝুক আর না বুঝুক কমপক্ষে 10টি করে নেকি তার আমল নামায় দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর আরো বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করে, তার মানে মাখরাজ থেকে অক্ষরগুলি উচ্চারণ করেছে, সিফতে লাযিমাও আদায় করেছে, সিফতে মুহাসসানাও আদায় করে, অনেক সুন্দর সুদরিত কণ্ঠে বড় বিশুদ্ধতার সঙ্গে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বন্ধুরা আমার, তাদের ব্যাপারে পয়গম্বর বলেন,
প্রত্যেকটা অক্ষরে তাদেরকে 70টা করে নেকি দান করা হয়। আর যদি কোনো মুসলমান কোনো তেলাওয়াতকারী এমন হয় কিছু শব্দগুলি শুদ্ধ তেলাওয়াত করে আর কিছু শব্দ বিশুদ্ধ তেলাওয়াত করে, মিলে ঝুলে যদি তেলাওয়াত করে, পয়গম্বর বলেন আল্লাহ পাক তার বান্দাকে জিতাবার জন্য প্রত্যেকটা অক্ষরে 40টা করে নেকি আল্লাহ পাক দান করে দেয়। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের তিলাওয়াত রবের সাথে কথা বলার যোগ্যতা, রবের সাথে সম্পর্ক করার এই সুন্দর সিস্টেম, প্রতিটা অক্ষরে নেকি আসতেছে, হয় 10, না হয় 40, না হয় 70। শুধু কি তাই না, যতই কোরআনের তেলাওয়াত করি জীবন চলার পথে বাঁকে বাঁকে অপরাধের কারণে আমার অন্তরে যে গুনাহের ময়লাগুলি পড়েছিল, যেই মরিচিকাগুলি পড়েছিল, পৃথিবীর কোনো কিছু দিয়েই পরিষ্কার করার কোনো সুযোগ নেই। অথচ এই মরিচিকা দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকারও কোনো কায়দা নেই। সেই মরিচিকা পরিষ্কার হয় কোরআনে পাকের তিলাওয়াতের কারণে। সেই অন্তরের গুনাহের মরিচিকা নিট এন্ড ক্লিন হয়ে যায় কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা। মুসলমান ভাইরারে আমার, শুধু এতটুকু নয়, একদিক থেকে অক্ষরে অক্ষরে নেকি, এরপরে বন্ধুরা আমার অন্তরের গুনাহের ময়লা পরিষ্কার। 3 নম্বরে কোরআনে পাকের তিলাওয়াত যত বাড়তে থাকে রব্বুল আলামিনের সঙ্গে বান্দার তত প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক বাড়তে থাকে। বান্দা যখনই কোরআন তিলাওয়াত করে এই বান্দা আল্লাহ পাকের কত প্রিয় হয়। যখন শুদ্ধ তিলাওয়াত করে, পৃথিবীর যেই জায়গায় কোরআনে পাকের শুদ্ধ তিলাওয়াত হয়, আসমান থেকে রহমতের ফেরেশতা বন্ধুরা আমার ওই জায়গায় আগমন ঘটতে থাকে। কাতারে কাতারে ফেরেশতা এসে বন্ধুরা আমার সেখানে তাদের নুজুল হয়। বন্ধুরা আমার আল্লাহ পাকের মহব্বত বাড়তে থাকে। তালিউল কোরআন আল্লাহ পাকের বড় প্রিয়। এক হাদিসের মধ্যে এসেছে 5 প্রকারের মানুষের জন্য বন্ধুরা আমার আল্লাহর জান্নাত পাগল। আমরা প্রত্যেকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পাগল। আমরা প্রত্যেকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। কত রঙের কত ঢঙ্গের শব্দ দিয়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহর জান্নাতে ঢুকতে চাই। পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পাগল, কিন্তু রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 শ্রেণীর মানুষের জন্য খোদ আল্লাহ পাকের জান্নাত নিজেই পাগল। আমরা জান্নাতে যেতে চাবো না, ওই কাজগুলি করতে চাইলে জান্নাত আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিবে। সুবহানাল্লাহ বললেন না ভাইজান? আমরা জান্নাতের দরখাস্ত দিচ্ছি, কিছু কাজ এমন আছে যেই কাজ যদি করতে পারি খুব জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত দিবে যে আল্লাহ ওই বান্দাটারে আমার ভিতরে দাও। যেই কাজগুলি করলে আল্লাহর জান্নাত আমাকে চাইবে, তার ভিতরে একটা হলো তালিউল কোরআন, কোরআন শরীফের তিলাওয়াতকারী। পৃথিবীর এমন কোন বুজুর্গ পাবেন না আমার পয়গম্বরের উম্মতের ভিতরে যে আল্লাহর কোরআনের তিলাওয়াত ছাড়া বুজুর্গ হয়েছে। বরং পৃথিবীর যত বড় বুজুর্গ দেখেন, তিলাওয়াত যার যত বেশি রবের সাথে সম্পর্ক তার তত গাঢ়। তিলাওয়াত যার যত বেশি রবের সাথে সম্পর্ক তার তত গাঢ়, তত দৃঢ়। আমরা তো অনেক সময় বলি আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি 100 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্বাজান, আমরা তার 8 ছেলে, আমরা 8 ভাই আলেম, এবং আল্লাহ পাকের মেহেরবানিতে 8 ভাই এখন পৃথিবীতে বেঁচে আছে। আব্বা আম্মা কেউ বেঁচে নাই। আম্মা জান গত বছর ডিসেম্বরের 25 তারিখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা 8 ভাইয়ের ভিতরে হাফেজে কোরআন আছে, শেখুল হাদিস তো কয়েকজন, সিনিয়র মুহাদ্দিস কয়েকজন, খতিব কয়েকজন, মাঠে ময়দানে বয়ান করে তাও 4-5 জনের মতো। 4 জন তো আমরা মাঠে ময়দানে বয়ান করি, আব্দুল বাসিত খান, আব্দুল লতিফ খান, মঞ্জুরুল হাসান খান, হেদায়েতুল্লাহ খান, সব তো খান খান।
সব খান খান, সব খান, সবাই মাঠে ময়দানে বয়ান করে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে তাবলীগের একেবারে একনিষ্ঠ কর্মী হযরত মাওলানা রুহুল আমিন খান, আমার বড়র বড়, মানে দ্বিতীয় নাম্বার যে ভাইটা, আল্লাহ শুকুর। কিন্তু সব ভাই মিলে যতটুকু কোরআন তেলাওয়াত আমাদের না হইতো, আব্বাজান একা তার চাইতে বেশি কোরআন তেলাওয়াত করতেন। আপনারা শুনলে অবাক হবেন, শুনলেও অবাক হবেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, উনি বাইয়াত হন নাই, বাইয়াত না হয়ে বাংলাদেশের অনেক বুজুর্গরা শুধু চেহারা দেখেই খেলাফত দিয়ে দিয়েছে। তার মধ্যে যাত্রাবাড়ির হযরতে একজন আব্বাজানকে দেখেই খেলাফত দিয়ে দিয়েছেন, আব্বাজানকে দেখেই শুধু খেলাফত দিয়েছেন। অনেক বড়রা আব্বাজান রহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন খেলাফত। আব্বাজান সবসময় কোরআনে পাকের তিলাওয়াতেই লেগে থাকতেন, সব সময় কোরআন শরীফের তিলাওয়াত করতেন। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের তিলাওয়াত তো কেমনে করতেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা তো শুধু তিলাওয়াতটাই করতে পারি না, বছর সারা বছরে এক খতম হয় না, রমজান মাসে 5 খতম হয় না, 3 খতম হয় না, 1-2 খতম হয়। আমরা হাফেজ সারা যারা 1-2 খতম হয়, কখনো 3 খতম হয়। যদি আল্লাহর ঘরে থাকার সুযোগ আসে, তখন একটা মনের ভিতরে একটা জোয়ার তৈরি হয়, আবেগ তৈরি হয়। সবাই হারামাইন শরীফাইনে কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন মনে হয় না 3 খতম দিয়েই যাব। 15 দিনে 3 খতম, 2 খতম, 3 খতম দেওয়া হয়। বাংলাদেশে থাকলে হয় না। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি রমজানে তো খতম করতেনই, সারা বছর কন্টিনিউ কোরআন শরীফ তেলাওয়াত করতেন। শুধু তেলাওয়াতের মাধ্যমে খতম করতেন না, তিলাওয়াত মা'আত তরজমা খতম করতেন। আগে তিলাওয়াত করতেন, পরে আবার হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহির তরজমাটা পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের প্রতিপালক আল্লাহর জন্য। এইভাবে আগে তিলাওয়াত করতেন, এরপরে তার তরজমা পড়তেন। তরজমা সহকারে আমার আব্বার জীবনে খতম আছে কয়েকশো খতম আছে। আর আমরা আলিম, আমাদেরও তো আমরা যখন তেলাওয়াত করি মানার দিকে, অর্থের দিকে লক্ষ্য রেখে তেলাওয়াত করার মতো, খতম করার মতো মানুষের সংখ্যা বাংলাদেশে একেবারে কম, একেবারে কম। আর আমরা যারা একেবারে সাধারণ, শুধু শব্দগুলি তেলাওয়াত করার মতো মানসিকতাও আমাদের নাই। অথচ কোরআনে পাকের তিলাওয়াত যতদিন এদেশে ছিল, ততদিন ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাট ছিল না। মানুষ রাত্রে বেলায় এক বাড়ি থেকে আর এক বাড়িতে গেলে সোলা লাগায় নিয়ে যেত, আগুন নিয়ে। আপনাদের মনে পড়ে নাকি? রাত্রে অন্ধকারে এক বাড়ি থেকে আর এক বাড়িতে যাইতে মানুষ সোলা দিয়ে আলো করে নিয়ে যেত না, না হয় কুপি বাতি নিয়ে যেত না? মনে পড়ে আপনাদের? সেই সময় ঘরটা ছিল বিশাল বাড়ি, এক কর্নারে একটা ঘর উঠানো। গরমের দিন মানুষ বাহির বাড়িতে কাপড়, অর্ধেক কাপড় শরীরের খুলে শুয়ে থাকতো। মেয়েরা ঘরের ভিতরে দরজা জানালা খুলে শুয়ে থাকতো। কোনো দিন কোনো ঘরের মেয়ে আক্রান্ত হওয়া, অ্যাসিড দগ্ধ হওয়া বা কেউ হত্যা হওয়ার কোনো খবর আমরা পাই নাই। কিন্তু যেদিন ইলেকট্রিসিটি আসলো, হলো বাড়ি তৈরির আগে বাউন্ডারি ওয়াল হলো, এরপরে বড় গেট হলো, এরপরে সদর গেট হলো, এরপরে কেসি গেট হলো, এরপরে মিনি গেট হলো, এরপরে ঘরের দরজা লাগানো হলো, এরপরে উন্নত হ্যাজবল লাগানো হলো, এরপরে আবার অটো লক লাগানো হলো, এরপরে আবার মাঝখানে ডাসা দেওয়া হলো। এরপরেও নিজের ঘরে মানুষ খুন হয়, প্রশাসন খুনির ক্লু খুঁজে বের করতে পারে না। কেন? কারণ কোরআনুল কারীমের তিলাওয়াত আগে ছিল। আগে ম্যাক্সিমাম মুসলমানদের ঘর থেকে ফজরের নামাজের পরে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বের হতো। আমার মা খালা, আপনার মা খালারা এত বড় বড় কোরআন শরীফ পড়তেন, এত বড় বড় কোরআন শরীফ পড়তেন। পশ্চিমা সাফা, কলকাতা সাফা কোরআন ছাড়া আমাদের মা খালারা অনেকেই পড়তে পারতেন না। পড়াটা অত সত্য ছিল না, কিন্তু কোনো দিন কোরআন তেলাওয়াত ছাড়া কখনো তারা বাড়ির কাজে হাত লাগায় নাই। তখন তো প্লেটগুলি মাজা লাগতো, তখন তো রান্না করা লাগতো চুলাতে, তখন তো খড় দিয়ে জাল দেওয়া লাগতো, তখন তো ঘরগুলি প্রতি সপ্তাহে কয়েকবার মাজা লাগতো।
তখন তো গরুর পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো, তখন তো পাওয়ার টিলার ছিল না, তখন তো কৃষকের বাড়িতে কাজ আর কাজ। তারপরেও মেয়েরা প্রতিদিন কন্টিনিউ 1 পৃষ্ঠা হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করত। মুসলমানের ঘরে ঘর থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ বের হয়ে আসতো। রহমতের ফেরেশতাদের আমদানি ছিল প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে। এখন আল্লাহর কোরআনের পরিবর্তে ঘরে ঘরে টিভি আর ছবি লেগে গেছে। এখন আল্লাহর কোরআন মুসলমানদের, ঢাকা শহরে গিয়ে দেখেন না, লক্ষ লক্ষ ফ্যামিলি থাকে। একটা অ্যাপার্টমেন্টের ভিতরে 50টা 100টা ফ্যামিলি আছে, একটা বিল্ডিং এর ভিতরে 200 ফ্যামিলি আছে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন 10টা ফ্যামিলির ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, 10টাতেও হয় না। এই জন্যই তো একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, छोड़ कर कुरान को मुस्लिम अपने रब से बेगाना हुआ, खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया। এই জন্য মুসলমান যতদূর পর্যন্ত আওয়াজ যায়, প্রত্যেকটি মুসলমানের পায়ে হাত দিয়ে বলবে আসুন। যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর কোরআন আঁকড়ে ধরেছিল, বুকে ছিল, মুখে ছিল, বন্ধুরা আমার, তেলাওয়াত ছিল, জীবন পরিচালনা করত কোরআনের সিস্টেম দিয়ে, ততদিন পর্যন্ত মুসলমানের ঘরে ছিল শান্তি আর শান্তি। এখন সব দিক থেকে অনেক উন্নত হওয়ার পরেও শান্তি নাই। আমার দেশ আর কি উন্নত হয়েছে? এর চাইতে অনেক 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 কোনো উন্নত দেশ বন্ধুরা আমার মিডল ইস্টে অনেকগুলি আছে। জেনে রাখবেন, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর কোন মানুষের প্রকৃত শান্তি অর্জন হতে পারে না। পৃথিবীর সবচাইতে উন্নত যে রাষ্ট্রগুলি আছে, যেখানে নাগরিক সুবিধা সবচাইতে উন্নত, সেই দেশের রিপোর্ট বন্ধুরা আমার ভালো করে পড়ে দেখেন, ওই দেখে সুইসাইড আর আত্মহত্যা করার প্রবণতা সবচাইতে বেশি। যেই দেশে নাগরিক সুবিধা সবচাইতে উন্নত, সেই দেশেও বন্ধুরা আমার আত্মহত্যা করার প্রবণতা সবচাইতে বেশি। আপনারা শুনলে অবাক হবেন বন্ধুরা আমার। চায়না এবং জাপান পৃথিবীতে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করেছে। ইদানিংকালে একটা বন্ধুরা আমার অস্ত্র তারা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে ইজি সুইসাইড মেশিন। ইজি সুইসাইড মেশিন। মানুষ আত্মহত্যা করে, প্রবণতা অনেক বেড়ে গেছে। কেউ বা আত্মহত্যা করতে গাড়ির নিচে মাথা দেয়, বড় কষ্টদায়ক। কেউ বা বন্ধুরা আমার বিষ খায়, এটা বড় কষ্টদায়ক। কেউ বা গলার ভিতরে ফাঁস লাগায়, এটাও বড় কষ্টদায়ক। কেউ বা নিজের মাথার ভিতরে নিজের হাতের পিস্তল দিয়ে বন্ধুরা আমার ফায়ারিং করে মারা যায়, এটাও বড় কষ্টদায়ক। এই জন্য ওরা গবেষণা করে বের করলো, এখন মানুষ আত্মহত্যার প্রবণতা বাড়ছে, তাই একটা মেশিন তৈরি করা দরকার। সেটি কি? ইজি সুইসাইড মেশিন। আসানির সাথে আত্মহত্যা করা যায় এমন মেশিনও তারা আবিষ্কার করলো। পৃথিবীর সবচেয়ে উন্নত নাগরিক সুবিধা যেখানে, সেইখানকার মানুষ তো মরতে যাওয়ার কথা না, কেন নিজের পিস্তল নিজের মাথায় ঠেকায় তারা আত্মহত্যা করতে চায়? কারণ হলো আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার যত উন্নত ডিজাইনার সিস্টেম আবিষ্কার করো না কেন, অন্তরের প্রশান্তি জিন্দেগিতেও কোনোদিন মিলবে না, কোনোদিন মিলতেই পারে না, মিলবে না, মিলতে পারে না। মুসলমানের তো হবেই না। মুসলমানের তো যে কালিমা পড়েছে, যে ইসলাম এনেছে, সে কোরআন মানবে না, আবার শান্তি পাবে, এটা হইতেই পারে না। বাংলাদেশে 2 রকমের মেশিন পাওয়া যায়, চায়না মেশিন আর জাপানি মেশিন। জাপানি মেশিনে চায়না পার্টস লাগাইলে, কথা বলেন না কেন? জাপানি হুন্ডাতে চায়না পার্টস লাগাইলে কথা বলেন, ভালো চলে না মন্দ চলে? মন্দ চলে। ইন্ডিয়ান মেশিনে জাপানি পার্টস লাগাইলেও চলে না। জাপানি গাড়িতে জাপানি পার্টস লাগে, ইন্ডিয়ান গাড়িতে ইন্ডিয়ান পার্টস লাগে। মুসলিম শান্তি পেতে চাইলে ইসলাম লাগে, অন্য কারো সভ্যতা দিয়ে হয় না। মুমিন শান্তিতে থাকবে, ঈমান লাগবে। মুসলিম শান্তিতে থাকবে, ইসলাম লাগবে। এপার আর ওপারের তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এজন্য আসুন, শান্তির মহাবাণী কোরআনুল কারীমকে আমরা বুকে জড়ায় ধরি। রাজি আছি না ইনশাআল্লাহ? শান্তির মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আমরা বুকে জড়ায় ধরি। যারা আজকে আল্লাহ আমাদেরকে এখানে হাজির করেছেন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানি, তারা আজকে থেকে কন্টিনিউ
নিজে নিজের সাথে কন্ট্রাক্ট করে ফেলবো যে আমি প্রতিদিন 2 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বই পড়বো। যে কোনো টাইমে 24 ঘন্টা আমাকে 4 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করতেই হবে। এটা আমি আমার উপরে ওয়াজিব করে নেই, এটা আমি আমার উপরে ওয়াজিব করে নেই। কন্টিনিউ তেলাওয়াত করতে থাকি। মাত্র 40 দিন তেলাওয়াত করেন, 40 দিন পরে আমাকে ফোন দিয়ে বলবেন আপনার অন্তরের প্রশান্তি যদি পূর্বের চাইতে 40 দিন পরে বেশি না হয়, আমি আপনার জরিমানা দিয়ে যাব। নিশ্চিত পারতেই হবে। একটা কম্পিউটার যেমন চলতে চলতে, মোবাইল চলতে 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 হাঁপায়া যায়, বাটন আর কাজ করে। কথা বলেন না, হয় না? হয় না? তখন কি করে? বলে যে অফ করো, অফ করে আবার অন করো। করে না? বলে করে না? বলে না? বলে না? একটা কম্পিউটার কাজ করতে করতে হাঁপায়া যায়, তখন কি বলে? কয়ে এটা রিফ্রেশ দাও, রিফ্রেশ। যারা কম্পিউটার চালায় তারা ভালো বুঝবেন, আপনারা যারা চালান না তারা না বুঝলে একটু শুনে রাখেন। রিফ্রেশ কম্পিউটারের ভিতরে একটা অপশন আছে, ওই কার্সারটাকে ওখানে নিয়ে একটা ক্লিক করলে রিফ্রেশ হয়, আবার ওখানে নিয়ে যা ক্লিক করবেন রিফ্রেশ হয়। 5-10 বার রিফ্রেশের ওখানে ক্লিক করবেন, দেখবেন আবার কম্পিউটারের ভিতরে কর্মদক্ষতা চলে আসছে, ওর কাজের গতি চলে আসছে। কম্পিউটারের নির্ধারিত জায়গায় ক্লিক করলে যদি তার ভিতরে কর্মচঞ্চলতা আসে, মানুষ যখন আল্লাহর কোরআন জবান দিয়ে তেলাওয়াত করবে তখন তার অন্তরের ভিতরে কর্মচঞ্চলতা আল্লাহ তাআলা তৈরি করে দিবে। আমার মেধাকে রিফ্রেশ করতে চাইলে কোরআনের তেলাওয়াত লাগবে। আপনি ইংরেজি পড়েন, অঙ্ক পড়েন, যা পড়েন পড়েন, মস্তিষ্ক তো খোদার দেওয়াটাই, নাকি মেড ইন চায়না আপনারটা? আমার কথা বুঝেন নাই? আপনি বিজ্ঞানী, আপনি তথ্যবিদ, আপনি গবেষক, আপনি অনেক বড় রাজনীতিবিদ, আপনি আরো কিছু, কিন্তু শক্ত মেধা দিয়ে। আর এই মেধাটা কি আপনারটা কি মেড ইন চায়না, মেড ইন জাপান, না মিন আল্লাহ? কথা বলেন না কেন? এটা কার? আপনারটা যেখান থেকে আসছে, আমারটা সেখান থেকেই আসছে। পৃথিবীর সবগুলো মানুষের মেধা মস্তিষ্ক সেখান থেকে আসছে। সুতরাং এটাকে সুন্দর করতে চাইলে ওইখানে যেতে হবে। আমার 5-7 দিন হয় বিকাশে সমস্যা হয়ে গেছে। বিকাশ, আমি বড় ফোন ব্যবহার করি কিন্তু জানি না পদ্ধতি, কিন্তু অনেক সময় আমার দরকার হয়। রাত্রে যখন খুব বেশি ঘন কুয়াশা হয়, রাস্তা চিনি না, তখন এই গুগলে ঢুকে ম্যাপে ঢুকলে ও তখন ডান বাম, ডান বাম, সোজা এটা বলে। সারা রাত জেগে জেগে আমাদেরকে রাস্তা দেখায়। আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ। তো মোহতারাম হাজরিন, কয়েকদিন আগে আমার বিকাশ সমস্যা হয়েছে। একজন বলে হুজুর আপনাকে বিকাশ অ্যাপ খুলে দিই। বলি অ্যাপ দিয়ে কি হবে, আমি তো বিকাশে কাজ করতেই পারি। তো বললো যে অ্যাপস খুললে অনেক ফায়দা, অনেক বিড়ম্বনা হয় না, অনেক কাজে সুবিধা পাবেন, বিদ্যুৎ বিল দিতে পারবেন, এটা করতে পারবেন, ওটা করতে পারবেন। তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু খুব ভালো। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আবার একজনকে 50 টাকা দিয়ে পাঠান লাগে। আমি এখানে গাড়ির ভিতরে বসে যদি দিয়ে দিলাম, তাহলে বেগমেরও কোনো ঝামেলা হলো না। বেগম বেগম হয়ে গেল, বেগম মানে পেরেশানি ছাড়া হয়ে গেল, আর আমিও পেরেশানি ছাড়া হয়ে গেলাম। তো ঠিক আছে, সে অ্যাপস খুলতে দিয়া আমাকে বলছে যে হুজুর আপনার পিনকোডটা দেন। তো আমি পিনকোড টিপতে গিয়ে ভুল হয়ে গেছে। আমি তখন মাথার মধ্যে ছিল অন্য একটা পেরেশানি, 2 বার ভুল দিয়েছি আর লক হয়ে গেছে। লক যখন হয়েছে কয়েকজনের কাছে গেলাম, না লক আর সারান যায় না। তো কি করতে হবে? বিকাশের অফিসে যেতে হবে। বিকাশ তাদের অফিসে যাওয়া মাত্র কেউ খুলতে পারে না। আজকে ওই কি বলে ফরিদপুরে গিয়ে আধা মিনিট লাগছে আমার এটা খুলতে, আধা মিনিট লেগেছে। ওখানে যাওয়ার পরে এক হুজুর ফোন দিয়ে দিয়েছে, তিনি বড় মানুষ কি, এই জন্য আবার হাদিয়েও দিয়েছে, কলম একটা দিয়েছে, চাবির রিং দিয়েছে, অনেক ইজ্জত আপ্যায়ন করছে। চিন্তা করলাম আলহামদুলিল্লাহ, রিক্সা ভাড়ার অর্ধেক তো চলে আসছে, আলহামদুলিল্লাহ 2টা জিনিস দিয়েছে। ওখানে যাওয়ার পরে 2 জায়গায় ক্লিক করার পরে ফ্রেশ। তাহলে যেই জায়গা থেকে বিকাশ চালু হয়েছে, এই বিকাশের জটিল সমস্যা হলে ছাড়াইতে, কথা বলেন না কেন, আর এক জায়গায় গেলে হবে না, ওখানেই যেতে হবে। মেধা মস্তিষ্ক কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? প্রবলেম হলে আরশের মালিকের দপ্তরেই দেখা করতে হবে। 3 সেকেন্ডেই কমপ্লিট, 3 সেকেন্ডেই কমপ্লিট। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। তাহলে রব্বুল আলামিনের সাথে যে ব্যবসা জীবনেও কোনোদিন মন্দা আসবে না, তার 1 নম্বরে কিসের তিলাওয়াত? কথা বলেন, কিসের তিলাওয়াত? কোরআনে পাকের তিলাওয়াত।
মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, রব আমাদেরকে যে অপশনটা দিয়েছেন এটা বড় চমৎকার। আমি ঘুমাবো আর আল্লাহ আমাকে নেকি দিবেন। সুবহানাল্লাহ বললেন না যে? আমি টয়লেটে যাব, আল্লাহ আমাকে নেকি দিবেন। আমি জুতা পরবো, আল্লাহ আমাকে নেকি দিবেন। আমি জুতা খুলবো, আল্লাহ আমাকে নেকি দিবেন। আমি চশমা পরবো, আল্লাহ আমাকে নেকি দিবেন। আমি চশমা খুলবো, আল্লাহ আমাকে নেকি দিবেন। আমি ঘরে ঢুকবো, আল্লাহ আমাকে নেকি দিবেন। আমি বাচ্চাকে, আমার সন্তানকে কোলে উঠাবো, বুকে মুখে চুমা দেব, আল্লাহ আমাকে নেকি দিবেন। আমি আমার স্ত্রীকে নিয়ে বেডে মজা করব, আল্লাহ আমাকে নেকি দিবেন। শর্ত শুধু একটা, কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। বাস, খানাটা যদি রাসূলুল্লাহর তরিকায় হয় তাহলে খানা খাওয়া না, এটা ইবাদত। পথ চলা যদি রাসূলুল্লাহর তরিকায় হয় ইবাদত। যদি বাজার করা রাসূলুল্লাহর তরিকায় হয় ইবাদত। শুধু কি তাই, বাজারে ঢুকে একটা দোয়া পড়লে 20 লাখ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না জি? আর একটা দোয়া আছে, এমনি যদি পড়েন তাই 20 লাখ নেকি পাওয়া যায়। পড়তে লাগে না 1 মিনিট। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় মিনিট লাগছে? নেকি তো 20 লাখ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না যে? এই সবগুলি আমি আমার টোটাল লাইফটাকে 24 ঘন্টার প্রত্যেকটি মুহূর্তে ব্যবসা করব, লাভ হবে, নেকি হবে। এগুলি করতে চাইলে আমাকে লাগবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আমাদের প্রত্যেকটা কাজ নবীজির তরিকায় করার জন্য বুজুর্গানে দ্বীন আমাদের বড়রা বড় মেহনত করে সাধারণ শিক্ষিত মানুষদের জন্য সুন্নতের অনেক কিতাব লিখেছেন। আমাদের মুফতি মনসুর হক সাহেব হুজুর, আমার উস্তাদ মুহতারাম, ওনার একটা কিতাব আছে কিতাবুস সুন্নাহ। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুরের একটা কিতাব আছে তুহফায়ে সুন্নাহ। সম্ভবত আমার পীর ও মুর্শিদ ওনার একটা কিতাব আছে। এই কিতাবটা আমার গাড়িতে এখনো আছে। আমি এই কিতাব সারা বছর গাড়িতে নিয়ে এনে ঘুরি। এই জন্য আমার পীর সাহেব আমাকে বলেন, এটা সুন্নতের ফেরিওয়ালা। আমি খুব খুশি। হুজুর, আপনি যেটা বলেন এটা যদি আল্লাহ আখেরাতে বলতেন যে এটা সুন্নতের ফেরিওয়ালা, তাহলে আমার আর কিছু লাগতো না। ফেরিওয়ালা যদি গাড়িতে ওঠে ভাড়া লাগে নাকি? এ ভাই কথা বলেন না কেন? ফেরিওয়ালা যদি গাড়িতে ওঠে ভাড়া লাগে, ট্রেনে ওঠে ভাড়া লাগে, টিটি এসে কখনো তারে ধরে? কথা বলেন, কথা বলেন। টিটি তার জরিমানা করে কেন? ফেরিওয়ালা সব মাপ। আমারে যদি পরপারে রব বলে তুই তো সুন্নতের ফেরিওয়ালা, তাহলে আমার কোনো চেকই নাই, আমার কোনো চেকই হবে। রব যদি বলেন তুই সুন্নতের ফেরিওয়ালা, তো আমি সুন্নতের ফেরি করার জন্য কিতাবটা আমার গাড়িতে আছে। একটা মোটা একটা কিতাব আপনার টোটাল লাইফের জন্য যথেষ্ট। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নত ইসলামী জীবনের জন্য তালিমুস সুন্নাহ কিতাব। ঢাকায় গেলে আপনারা কিনে নিয়ে আসতে পারবেন। আমার গাড়িতে 2 রকমের আছে, একটা চিকন নেশাবে তালিমুস সুন্নাহ, আর একটা হলো মোটা তালিমুস সুন্নাহ। যদি সংগ্রহ করার মতো কেউ থাকেন এটা কিনে নেবেন। বাসায় রান্না বান্না কোন তরিকায় করলে নাকি, ঘুমাইলে কোন তরিকায় ঘুমাইলে নাকি, কোন তরিকায় গোসল করলে নাকি, কোন তরিকায় ওয়াশরুমে ঢুকলে নাকি, কোন তরিকায় কাপড় পরলে নাকি, কোন তরিকায় কাপড় খুললে নাকি, কোন তরিকায় মসজিদে ঢুকলে নাকি, কোন তরিকায় মাদ্রাসার দর্স দিলে নাকি, সব ওখানে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে পুরা জীবনটাই আল্লাহর সাথে প্রতিটি মুহূর্তে ব্যবসা করে নেকির পাহাড় নিয়ে পরপারে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। তার মধ্যে 1 নম্বরের ব্যবসা কোরআন শরীফের তিলাওয়াত। আমরা শুদ্ধ তেলাওয়াত শিখে নেব তো ইনশাআল্লাহ, শিখে নেব তো ইনশাআল্লাহ। যারা শিখেছি তারা আগামীকাল থেকে তেলাওয়াত শুরু করব। যারা শিখি নাই মৃত্যুর আগে হলেও আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখে কবরে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।